নমস্কার বন্ধুগণ, চলো দেখে নেওয়া যাক আগামীকাল এবং আগামী দিনগুলোতে ব্যাংক নিফটি এবং নিফটি কিভাবে পারফর্ম করতে পারে তার একটা ওভারভিউ। আর আর সাথে আমাদের প্রাইস অ্যাকশন শেখা। তো আমাদের যেরকম কথা ছিল, যদি ব্যাংক নিফটি এই 56,000-এর কাছাকাছি আসে, তাহলে কিন্তু আমরা এখান থেকে একটা 15 মিনিট ক্যান্ডেলের বুলিশ হওয়াতে আমরা এন্ট্রি নিতে পারি। কিন্তু আহ, আজকে কিন্তু সেই জায়গায় ব্যাংক নিফটি আসেনি। তো আমাদের ট্রেড নেওয়ার কোনো প্রশ্ন নেই যতক্ষণ আমাদের যেটা আমাদের প্রি প্ল্যান সেটা আমাদের ম্যাচ না করবে, ততক্ষণ আমরা ট্রেডে এন্ট্রি করব না। এটা হচ্ছে আমাদের ফার্স্ট রুল। সেকেন্ড, তার মানে আমরা আজকে কেউ ট্রেডে এন্ট্রি করিনি। এবার কালকে কালকে কি করতে পারি? কালকে সেম জিনিস। যদি এখান থেকে টাচ করে কোনো ব্যাংক নিফটিতে 15 মিনিট ক্যান্ডেল যদি বুলিশ হয়, ধরো এইখানে এসে এরকমভাবে বুলিশ হলো, তাহলে আমরা কিন্তু এর উপরে ট্রেড ইনিশিয়েট করতে পারি। আচ্ছা, যদি দেখা যায় নিফটি, ব্যাংক নিফটি ধরো এখান থেকে গ্যাপ ডাউন খুলে গেছে, যদি এই সব জায়গায় মানে এর নিচে কোথাও খুলে গেল, তাহলে কি করব? তাহলে আমরা কিন্তু দুম করে সেল করব না। কেন করব না সেটা আমি দেখব। কেন করব না তার নিশ্চয়ই কারণ আছে। কারণটা কি? কারণটা হলো, এইখানে দেখো, এটার নিচে যদি কোনো কারণে খোলে, ব্যাংক নিফটিতে কিন্তু, এটা আমি একটা হরিজন্টাল লাইন দিয়ে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কেন আমি বলছি সেল করব না। এই জায়গাটা মানে এই 55,700, এই এরিয়াটা, এই এরিয়াটা ব্যাংক নিফটি কিন্তু একটা স্ট্রং ডিমান্ড জোন রয়েছে। হতেই পারে ব্যাংক নিফটি কোনো কারণে একটা শার্প ফল এসে এখান থেকে বাউন্স করে যেতে পারে। সেই জন্যই আমি বলছি যে যদি এরকম ব্যাপার ঘটে, তাহলে আমি কিন্তু হুট করে এখানে অ্যাগ্রেসিভ সেলিং করব না, ওয়েট করব। ওয়েট কি করব? ফার্স্ট 1 আওয়ার অথবা 15 মিনিট। এবার 15 মিনিট কেন বলছি? যদি এখান থেকে একটা, সাপোজ মনে করো এই সব জায়গা থেকে একটা বুলিশ ক্যান্ডেল এরকম বানিয়ে দিল, মানে এর উপরে চলে গেল, এবং আমাদের যেটা প্ল্যান ছিল সেটা মিট হলো, তাহলে কিন্তু আমরা এখান থেকে এন্ট্রি করতে পারি। সেই জায়গায় আমাদের স্টপ লস হয়ে যাবে এই 55,500, মানে 200 to 250 পয়েন্ট আমাদের স্টপ লস হবে। আর টার্গেট সেক্ষেত্রে ওই একই হবে, 1:3। যেই আমাদের কিন্তু যেটাই আমরা করি না কেন, আমাদের এটা কিন্তু মনে রাখতে হবে, যেটা আমরা স্টপ লস দেব এবং যেটা আমাদের টার্গেট সেটা কিন্তু একই থাকবে। ঠিক আছে? তো আহ, কালকে এটা মানে ফার্স্ট হচ্ছে, যদি ফ্ল্যাট খুলে 56,000-কে টাচ করে ব্যাংক নিফটি উপর দিকে 15 মিনিটের ক্যান্ডেল একটা গ্রিন বানায়, এন্ট্রি করব। 1:3 আমার টার্গেট অ্যান্ড স্টপ লস। যদি গ্যাপ ডাউন খোলে, এখান থেকেও আমি ট্রাই করব যে একটা বুলিশ পজিশন বানানোর জন্য, কারণ নিচে প্রচুর সাপোর্ট রয়েছে এবং ডিমান্ড জোন রয়েছে, যেখান থেকে ব্যাংক নিফটি উপর দিকে যাওয়ারই সম্ভাবনা। আর কোনো কারণে যদি গ্যাপ আপ খোলে, মানে এটার উপরে যদি খুলে যায়, তাহলে কিন্তু আমাদের 56,140 এইসব জায়গায় আমরা কিন্তু ট্রেড ইনিশিয়েট করতে পারি। তার মানে কোন জায়গাটা? তার মানে হলো এই জায়গাটা যদি গ্যাপ আপ খোলে, তাহলে এই জায়গাটার জন্য আমরা ওয়েট করব, এবং এই 56,150 এইসব জায়গায় আমরা রি এন্ট্রি করবো, এবং অ্যাজ পার 1:3 আমাদের স্টপ লস আর টার্গেট থাকবে। এই হলো ব্যাংক নিফটি কালকের প্ল্যান। আর যদি নিফটিতে আমরা ট্রেড করি, তাহলে একটু নিফটিটা দেখে নিই নিফটিতে কি করব। আচ্ছা, নিফটিতে দেখো, নিফটি মানে গতকালের ক্যান্ডেলের ঠিক ওপরেই ক্লোজ দিয়েছে। তো এটা একটা গুড সাইন, এটা একটা গুড সাইন। তার মানে কি, নিফটিতে উপরে যাওয়ার স্ট্রেংথ আছে, এবং সেটা কত অবধি যেতে পারে, যেটা আমরা উইকলি অ্যানালাইসিস করে দেখেছিলাম,
গুড সাইন বলতে এটা না যে নিফটি বুলিশ হয়ে গেছে, গুড সাইন বলতে এটা কি এই 25,050 অবধি নিফটি যেতে পারে, কিন্তু রিয়াল বুলিশ হবে ওই 25,250-র ওপরে, আদারওয়াইজ নিফটি স্টিল নট বুলিশ। কিন্তু আমরা প্ল্যান করতে পারি 1:3 জন্য, সেক্ষেত্রে প্ল্যান করতে পারি। এবার কালকে কি হবে, কালকে যদি আজকে দেখো আমাদের যে প্ল্যান ছিল সেটা ফিল হয়নি, কারণ আমরা চেয়েছিলাম নিফটি এই সব জায়গায় এন্ট্রি করব, মানে 24,000 এই 700-এর কাছাকাছি এরকম। কালকে আমাদের যদি অ্যানালাইসিসটা দেখো এরকম একটা প্ল্যান ছিল যে 24,670 থেকে 24,700-এর মধ্যে যদি কোনো ক্যান্ডেল রিক্লেম করে 15 মিনিটের ক্যান্ডেল বুলিশ বানায় তাহলে আমরা এন্ট্রি করব। সেটা হয়নি, তাহলে এন্ট্রির কোনো ব্যাপারও নেই, এন্ট্রি আমরা করিনি, কারণ প্ল্যান যদি আমাদের না ম্যাচ করে এন্ট্রি করার কোনো প্রশ্ন আসে না। এবার কালকে কালকে যদি নিফটি কোনো কারণে, ধরো কোনো কারণে হয়তো এখান থেকে একটা ডাউন আসলো, এসে এরকম 24,700-কে রিক্লেম করে আবার এখান থেকে একটা বুলিশ ভিউ বানালো, তাহলে কিন্তু আবার আমরা এন্ট্রির চান্স পাবো। এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। স্টপ লস সেক্ষেত্রে ওই একই জায়গায় থাকবে 24,600-এর নিচে। তাহলে কি যদি কোনো কারণে নিফটি স্লিপ হয়ে নিচে আসে এন্ট্রি করে নেব। কিভাবে এন্ট্রি করব, 15 মিনিটে ক্যান্ডেল বুলিশ হলে এন্ট্রি করব। স্টপ লস টার্গেট 1:3। যদি কোনো কারণে নিফটি এর নিচে চলে আসে তাহলে ওয়েট করব। কোথায় ওয়েট করব না, একদম 24,500-এর কাছাকাছি এই সব জায়গায়। তখন কিন্তু দুম করে সেলও করব না, দুম করে বাইও করব না। যদি কোনো কারণে স্লিপ হয়ে 24,600-কে ব্রেক করে তাহলে নিফটি চান্সেস আর ভেরি হাই 24,450 থেকে 24,500-কে টাচ করা, যেটা আমরা উইকলি অ্যানালাইসিস করার সময় দেখেছিলাম ওখানে একটা স্ট্রং সাপোর্ট জোন নিফটির রয়েছে। তো সেটা হতেই পারে কালকে যদি গ্যাপ ডাউন হয় এবং 24,600 ব্রেক করে তাহলে সেটা নিফটি ক্লেম করতে পারে। তারপরে ওখান থেকে আবার ওয়েট করে ওয়ান ডে ওয়েট করব, ওয়ান ডে ক্যান্ডেল কিভাবে বানাচ্ছে, তারপরে আবার আমাদের পজিশন বিল্ড আপ হবে। আদারওয়াইজ কিন্তু কোনোভাবে দুমদাম সেল বা দুমদাম বাই এটা ব্রেক করলে করব না। কোথায় বাই করব, সিম্পল, যদি নিফটি ফ্ল্যাট খোলে বা কোনো কারণে এর নিচে আসলো, এসে এখান থেকে আবার একটা বুলিশ ক্যান্ডেল 15 মিনিটে বানালো, তাহলে বাই করব। একদম সিম্পল রাখবো প্রাইস অ্যাকশনকে। তো এই হলো কালকে নিফটি এবং ব্যাংক নিফটির প্ল্যান। এরকমই প্রতিদিন যদি প্রাইস অ্যাকশন শিখতে চাও এবং প্রাইস অ্যাকশনের সাথে সাথে আমরা অল্প অল্প করে যদি ট্রেডও নিই, তাহলে আগামী দিনে আমাদের চান্সেস আর ভেরি হাই যে আমরা একজন সাকসেসফুল ট্রেডার হব। তো এরকম ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ধন্যবাদ।